দুদক চেয়ারম্যানের সেদিনের বক্তব্যে আমি হতাশ হয়েছি এবং দুদক চেয়ারম্যানের সাথে আমি দ্বিমত পোষণ করি। চেয়ারম্যান বলেছেন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর প্রজাতন্ত্রের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে শুধু দুদকের উপর দায়িত্ব চাপায়। তো দুদক হিসাবে বা দুদকের চেয়ারম্যান হিসাবে আপনি মাঠ প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কয়জন উপজেলা নির্বাহী অফিসার, কয়জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কয়জন ডিসির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছেন? প্রধানমন্ত্রীর সামাজিক গ্রাহায়ণ প্রকল্পের অধীনে মাঠ প্রশাসনের কর্মকর্তারা কাজ করতে গিয়ে অনেকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। আপনি কি মাঠ প্রশাসনের একজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হওয়ার পরও দুদক মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায় না। সব দুদক মন্ত্রণালয় বা দপ্তর, অধিদপ্তরে রিপোর্ট পাঠিয়ে দেয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য। মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর তো বিভাগীয় ব্যবস্থা নেবেই, কিন্তু দুদকের দায়িত্ব হলো মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে রিপোর্ট পাঠিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা নয়। দুদকের কাজ হলো মাঠ পর্যায়ে কর্মরত প্রশাসনের, জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট তাদেরকে প্রসিকিউটেড করা। দুদক জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের অফিসারদের গণহারে ছাড় দিয়ে দিয়েছে। এর জন্য দুর্নীতি দমন করা যাচ্ছে না, প্রতিরোধ করা যাচ্ছে না। দুদক চেয়ারম্যানকে বলি, গত 1 বছর ধরে আপনি কয়টা ফাঁদ পাতা অভিযান পরিচালনা করছেন? প্রজাতন্ত্রের অফিসগুলোতে প্রতিদিন মিলিয়ন দুর্নীতি হচ্ছে। অফিসারেরা প্রকাশ্যে টাকা নিচ্ছে। প্রজাতন্ত্রের ল্যান্ড অফিস বলেন, বিআরটিএ বলেন, পুলিশ স্টেশন বলেন, এডুকেশন অফিস বলেন, ট্যাক্স অফিস বলেন, কোথায় প্রকাশ্যে দুর্নীতি হচ্ছে না? ঘুষ বাণিজ্য হচ্ছে। আপনার 35-36টা দুদক অফিস বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে। এইসব অফিস থেকে আপনারা কয়টি ফাঁদ পাতা অভিযান পরিচালনা করেছেন? আপনাদের কাছে কি কোনো রিপোর্ট যায় না? এইসব অফিসগুলোতে প্রকাশ্যে দুর্নীতি হচ্ছে, আপনারা ফাঁদ পাতা অভিযান পরিচালনা করার জন্য আপনাদের কাছে কি কোনো রিপোর্ট যায় না? আপনাদের কাছে আপনাদের দুদক যে হটলাইন আছে, ওইখানে জনগণ ফোন করার পরও দুর্নীতি দমন কমিশন ফাঁদ পাতা অভিযান পরিচালনা করছে না। শুধু মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের উপর আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চাপিয়ে দেবেন, এটা জনগণ কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না। আপনি দায়িত্ব পালন না করতে পারলে ছেড়ে দিন। আপনি দুদক চেয়ারম্যান হয়ে বেতন ভাতা নিচ্ছেন, গাড়ি বাড়ি পাচ্ছেন, জনগণের ট্যাক্সের পয়সার অপচয় করছেন, আপনি ছেড়ে দেন দায়িত্ব। আপনি দুদক সব কিছুর দুর্নীতি দমন করতে পারবে না, একথা বলার আপনাকে কে দায়িত্ব দিয়েছে? আপনাকে অবশ্যই দুর্নীতি দমন করতে হবে, এটা আপনার দায়িত্ব। এরপরে প্রতিটি জেলায় দুদক অফিস স্থাপন করতে হবে। প্রতিটি জেলায়, বাংলাদেশের সবকটি জেলা শহরে দুদক অফিস নেই। যেমন আমাদের মৌলভীবাজার শহরে একসময় দুর্নীতি দমন ব্যুরোর অফিস ছিল, কিন্তু আজ দুদক অফিস নেই। আপনি প্রতিটি জেলা শহরে দুদক অফিস স্থাপন ছাড়া আপনি কিভাবে দুর্নীতি দমন করবেন? শুধু সচিবালয়ের দুর্নীতি নিয়ে আপনি দুর্নীতি দমন করলে হবে না। আপনি মাঠ পর্যায়ের প্রতিটি সেক্টরে দুর্নীতি হচ্ছে। আপনাকে প্রতিটি জেলাতে আপনাকে অফিস স্থাপন করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে আপনাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আপনি এভাবে বিশেষ করে নির্বাহী বিভাগের অধীনে যতগুলো মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর আছে, সবদেরকে আপনি ছাড় দিয়ে দিয়েছেন। আপনি কয়জন সচিব, উপসচিব, কয়জন ডিসি, কয়জন ইউএনও বিরুদ্ধে আপনি অ্যাকশনে গেছেন? আপনার দায়িত্বের 2 বছর চলে গেছে। এইভাবে নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন না অন্যকে দোষ দিয়ে। দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সাহেবকে বলতেছি, বেনজির কোটি কোটি টাকার মালিক হলো, শত শত কোটি টাকার। আপনার গোয়েন্দা সেল কোথায় ছিল? এবার সরকার 199 কোটি টাকা দুদককে বরাদ্দ দিয়েছে।
দুদকের একটা গোয়েন্দা সেল থাকার পরও, গোয়েন্দা ইউনিট থাকার পরও কেন বেনজিরের দুর্নীতির খবর আপনারা ফেলেন না? আপনারা কোন জগতে থাকেন? আপনারা কি স্বর্গে থাকেন? এইভাবে দায়িত্বশীল পদে থেকে আপনারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। দুদকের মতো প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কাজ করে আপনারা দুদক দুর্নীতিকে নীরবে সহ্য করতেছেন। এটাও আপনাদের একটা অপরাধ। দুদকে কাজ করবেন আর দুর্নীতি দেখো না দেখার ভান করবেন, দুর্নীতিকে সহ্য করবেন, এটাও একটা দুর্নীতি। এটা এর জন্য আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। প্রতিদিন আপনি ফাঁদ পাতা অভিযান পরিচালনা করেন। হসপিটাল, জেলা হসপিটাল, উপজেলা হসপিটাল, বিআরটিএ, ট্যাক্স অফিস, ল্যান্ড অফিস, এডুকেশন অফিস থেকে শুরু করে পুলিশ স্টেশন, ল্যান্ড সাব রেজিস্ট্রার অফিস, সমবায় অফিস, কোথায় দুর্নীতি হচ্ছে না? প্রতিদিন 50টি করে ফাঁদ পাতা অভিযান পরিচালনা করেন। দুদক চেয়ারম্যানকে বলতেছি, সঠিক পথে চলে আসুন। প্রশাসনে, পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসনে, জেলা প্রশাসনে, উপজেলা প্রশাসনে হাজার হাজার বেনজির আজিজ আছে। এদেরকে খুঁজে খুঁজে বের করুন। এই মুহূর্তে হাজার হাজার এই ওদেশ প্রেমিক লুটার অফিসার আছে বাংলাদেশের প্রজাতন্ত্রের অফিসগুলোতে, বেনজির আজিজ। এদেরকে আপনারা খুঁজে বের করুন। এরা লুট করতেছে, বিদেশে টাকা পাচার করতেছে, বাংলাদেশের সংবিধানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। প্রতিটি জেলা শহরে দুদকের অফিস স্থাপন করুন। দুদকের থাবা উপজেলা পর্যায় পর্যন্ত বাড়ান। দুদককে উপজেলা পর্যন্ত নিয়ে যেতে হবে। শুধু ঢাকায় বসে বসে লম্বা লম্বা বক্তব্য দিলে হবে না। আমরা চাই দুদক সঠিকভাবে কাজ করুক, অন্যান্য প্রতিষ্ঠানের মতো যেন দুদক পচে না যায়। দুদকের পচন রোধ করতেই হবে। দুদককে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেই হবে। দুদক অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয়। দুদকের উপর জনগণের প্রচণ্ড চাপ আছে, সংবাদপত্রের চাপ আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ আছে। বাংলাদেশ সংবিধানের নির্দেশনা মেনে দুদককে, দুদকের চেয়ারম্যানকে, দুদকের কমিশনার বৃন্দদের জনগণের সার্বভৌম ক্ষমতা, মানবাধিকার, মানবিক মর্যাদা এবং মানবিক মর্যাদা রক্ষার জন্য কাজ করতে হবে। যেসব প্রজাতন্ত্রের অফিসার জনগণের সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে, মানবিক মর্যাদার বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এবং দুর্নীতি দমন, এদেরকে কঠোর হস্তে দমন করে প্রজাতন্ত্রের অফিস থেকে এদেরকে বিতাড়িত করতে হবে, এদের বিচারের মুখোমুখি করতে হবে। খালি শুধু মামলা দিবেন আর বক্তব্যবাজি করবেন তা চলবে না। দুর্নীতির মামলার পাশাপাশি আপনাদের ফাঁদ পাতা অভিযান পরিচালনা করতে হবে প্রজাতন্ত্রের প্রতিটি কার্যালয়ে, প্রতিটি অফিসে, সচিবালয় থেকে একেবারে ইউএনও অফিস পর্যন্ত আপনাদের ফাঁদ পাতা অভিযান পরিচালনা করতে হবে। প্রকল্পের দুর্নীতির তদন্তের পাশাপাশি মাঠ পর্যায়ের প্রজাতন্ত্রের অফিসগুলোতে যে দুর্নীতি হয়, ঘুষ বাণিজ্য বন্ধ করতেই হবে। ঘুষ বাণিজ্য বন্ধ করতে হলে দুদককে মাঠে নামতে হবে, ফাঁদ পাতা অভিযান পরিচালনা করতে হবে গোপনে। এইভাবে দুদক ড্রেস লাগিয়ে ফাঁদ পাতা অভিযান পরিচালনা করলে হবে না। একবারে গোয়েন্দার মতো, পুলিশের গোয়েন্দা বিভাগের মতো দুদক মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা। যদি মাঠ পর্যায়ে প্রতিদিন 50টা অভিযান পরিচালনা করা যায়, আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের সরকারি অফিসগুলোতে দুর্নীতি বন্ধ হতে বাধ্য। হসপিটালে দুর্নীতি বন্ধ হতে বাধ্য। হসপিটাল থেকে ঔষধ চুরি হবে না, ডাক্তাররা নিয়মিত কাজ করবে। কমিউনিটি ক্লিনিকগুলো দুর্নীতিমুক্ত হবে। বিআরটি অফিস, ল্যান্ড অফিস, ট্যাক্স অফিস, এডুকেশন অফিস, নিম্ন আদালতের বেঞ্চ অফিসারদের দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে আপনারা যদি সঠিকভাবে কাজ করেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। দুদক চেয়ারম্যানকে বলছি, অন্যের উপর দায় চাপাবেন না, নিজে দায়িত্ব পালন করুন, দেশকে দুর্নীতিমুক্ত করুন। আপনাকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যেভাবে অপসারণ করা, আপনাকেও সেভাবে অপসারণ করার আইন আছে। অথবা আপনি ভয় কিসের করেন? আপনাকে সরকার চাইলেই অপসারিত করতে পারবে না। আপনি একজন ক্ষমতাবান ব্যক্তি। আপনাকে কঠোর হস্তে দুর্নীতি দমন করতে হবে এবং জনগণের সার্বভৌম ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।